সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভিডিও তুই কর, আমি ছবি। এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই দেশ পেয়েছি। পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল যে এই নতুন রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু 53 বছরেও সেটা প্রতিষ্ঠিত হয়নি। বরং বাংলাদেশ অনেক উল্টো স্রোতে হেঁটেছে। এই দেশের শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য মানুষের উপরে অত্যাচার, হত্যাযজ্ঞ, গুম খুন, বিরোধী দল হলে তাকে যত রকম ভাবে নির্যাতন করা যায় সব পথ অবলম্বন করা। সর্বশেষ শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে নিজের পকেটে ঢুকিয়ে কিভাবে 15 বছর লুটপাট আর হত্যাযজ্ঞের মাধ্যমে শাসন চালিয়েছে সেটা আমরা সবাই জানি। ঠিক, দীর্ঘ লড়াই হয়েছে, রাজনৈতিক দলগুলো লড়াই করেছে এবং আমরা গণসংহতি আন্দোলন জোরের সাথে বলতে পারি। ঠিক, আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বলেছি এবং বিশেষভাবে 2015 সালে যখন রাজনৈতিক দল হিসেবে আমরা নিজেদেরকে ঘোষণা করেছি, আমরা তখন থেকে স্পষ্ট করে বলেছি এই বিদ্যমান রাষ্ট্র যেটা লুট করে, যেটা খুন করে এবং সমস্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে এই রাষ্ট্র তার সব ধরনের অত্যাচার চাপিয়ে দেয়, এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর মানুষের অধিকার রক্ষা করা যাবে না। ঠিক, এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে মানুষের ন্যূনতম ভোটের অধিকারটা রক্ষা করা যাবে না। ঠিক। শেখ হাসিনা যখন 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল, তখন থেকে স্পষ্ট করে আমরা এটা বলেছি। 14 সালের নির্বাচনের পরে আমরা বলেছি দেশে একটা নতুন জাতীয় সনদ দরকার। এই বিদ্যমান সংবিধানের যে ক্ষমতা কাঠামো সেটা বদলে দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো দরকার। ঠিক। আমাদের কথা তখনও অনেকে গুরুত্বের সাথে দেননি। 18 সালে যখন মধ্যরাতের ভোট ডাকাতি হলো, এরপরে আমরা বলেছি জনগণের বৃহত্তর ঐক্য করে তোলা দরকার। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপিকে আমরা আহ্বান জানিয়েছিলাম, বৃহত্তর ঐক্য করুন। শেখ হাসিনার পতনের সাথে সাথে এই রাষ্ট্র ব্যবস্থা যেটা গুম করে, খুন করে, লুট করে ক্ষমতা রাখতে চায়, সেই রাষ্ট্র ব্যবস্থা বদলের কর্মসূচি আনেন। আমরা আমাদের দল থেকে 14 দফা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, অর্থনীতি সংস্কার, সমাজ সংস্কার এবং এই ক্ষমতা কাঠামো সংস্কার যেটা সংবিধান সংস্কারের মধ্যে দিয়ে বাস্তবায়িত হতে পারে, আমরা তার কর্মসূচি হাজির করেছিলাম। আমরা বলেছিলাম যদি ঐক্যবদ্ধ আন্দোলন হতে হয় অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি লাগবে। বিএনপি সহ আমাদের গণসংহতি আন্দোলন জিএসএ, আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চ, আমরা সবাই মিলে 39টি দল 31 দফা কর্মসূচি সামনে রেখে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছি, লড়াই করেছি। শেখ হাসিনা হত্যা করে, নানা ধরনের ষড়যন্ত্র করে সেই লড়াইকে নানাভাবে দমন পীড়ন করেছে। আমি জামিন নির্বাচন করেছে ফেলেছে, সেই নির্বাচন করে ক্ষমতা টিকিয়ে রাখবে। কিন্তু জুলাই আসতে আসতেই আমাদের ছাত্র তরুণরা নেমেছে, বীর মুগ্ধের মতো শহীদেরা রংপুরে আবু সাইদ বুক চিতিয়ে যখন শেখ হাসিনার গুলির মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা রিয়াকে, আমাদের ছাত্র ফেডারেশনের নেতা জুলফিকার শাকিল, এরকম হাজারো তরুণের রক্তে এই দেশকে একটা নতুন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা সুযোগ পেয়েছি। আজকে সেই নতুন যাত্রায় নিতে হলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। গত 1 বছর ধরে গণসংহতি আন্দোলন আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কর্মসূচিগুলো তুলে ধরেছি এবং সেই কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি। তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো সই করেছে। আমরা বলেছি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংবিধান সংস্কার করতে হবে, আর সেটা করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেবল জাতীয় সংসদ নির্বাচন হলে চলবে না। ঠিক, জনগণের হাতে আসলে মূল ক্ষমতা। জনগণকে আগামী সংসদকে ক্ষমতা দিতে হবে। এই সংবিধান বদলানোর জন্য
সংবিধান সংস্কার করার জন্য এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী দিনের সংবিধান সংস্কার করতে হলে এটাকে টেকসই করতে হলে ওই সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দিতে হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। ঠিক। আর সেজন্য আগামী নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে দুটো। মানে আগামী সংসদ একদিকে 6 মাসের জন্য সংবিধান সংস্কার পরিষদের হিসেবে কাজ করবে, 5 বছরের জন্য জাতীয় সংসদ কাজ করবে। আর সেটা নির্বাচনের, জাতীয় নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে জনগণ সেই ক্ষমতা সংসদ। আমাদের প্রস্তাব গৃহীত হয়েছে গণসংহতি আন্দোলন বাংলাদেশের গতিমুখে সবসময় জাতীয় স্বার্থকে সামনে রেখে তার গতিমুখ কি হওয়া দরকার সেইটা নির্ধারণ করেছে এবং যৌক্তিকভাবে হাজির করেছে বলেই আজকে আমরা যা প্রস্তাব উত্থাপন করেছি সেই প্রস্তাবই আজকে সরকার আদেশ হিসেবে সামনে এনেছে। বন্ধুরা আমার, এখন আমরা আপনাদের বলি, আগামী সংসদ নির্বাচনে গণভোটে যেমন আপনারা হ্যাঁ ভোট দেবেন, অন্যদিকে আগামী সংসদকে ওই ক্ষমতা দেবেন যাতে সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিকভাবে আমরা বদলাতে পারি। এই দেশের শাসন ক্ষমতায় যাতে আর ফ্যাসিস্টরা কখনো ক্ষমতা নিতে না পারে, এই দেশের শাসন ব্যবস্থাকে কেউ পুরো পকেটে ঢুকিয়ে জনগণের উপরে অত্যাচার আর লুটপাটের খরচ চাপিয়ে দিতে না পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে। আর একই সাথে মনে রাখবেন, এই দেশ শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ যারা 71 সালে এই দেশকে স্বাধীন করেছে, এখনো এই দেশের সম্পদ যারা তৈরি করেন সেই শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ, আজকে তাদের ন্যায্য হিস্সা নাই। ক্ষমতার বদল ঘটবে, কিন্তু জনগণের ন্যায্য হিস্সা তৈরি হতে হলে সংসদে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সার দাবি তুলতে পারে এমন প্রতিনিধি দরকার। প্রতিনিধিদের আপনাদের সামনে হাজির করছে। ঠিক। এই দেশে আমরা দেখেছি কিভাবে ধর্মের ভিত্তিতে, জাতীয় পরিচয়ের ভিত্তিতে কিংবা লিঙ্গীয় পরিচয়ের ভিত্তিতে মানুষকে প্রান্তিক করা হয়, তাদেরকে ক্ষমতাহীন করা হয়, তাদের মর্যাদাহানি করা হয়। আমরা পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের প্রতিটি নাগরিক তার পরিচয় যাই হোক না কেন তাকে নাগরিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। আর এই খেটে খাওয়া মানুষের হিস্সা আর সকল মানুষের মর্যাদা এবং অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, আগামী সংসদে দরকার গণমানুষের প্রতিনিধিত্ব। আর সেটা করতে হলে গণসংহতি আন্দোলন তার প্রতিনিধিদেরকে আপনাদের সামনে হাজির করছে, জয়যুক্ত করবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। এই উত্তরা ঢাকা 18 আসনে বিলকিস নাসিমা রহমান, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, গণসংহতি আন্দোলনের অন্যতম নেতা, তাকে আমরা আপনাদের সামনে প্রতিনিধি হিসেবে হাজির করেছি। আপনাদের সকলের শক্তিশালী ঐক্যের মধ্য দিয়ে তার পেছনে শক্তি সমবেত করে তাকে সংসদে পাঠিয়ে আপনারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে তাকে সামনে নিয়ে আসবেন, সেই আশা রেখে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনের বাংলাদেশে অবশ্যই আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। অবশ্যই এই দেশে সমস্ত মানুষের, নাগরিকের অথবা যারা এই দেশের নাগরিক নন সকল মানুষের সবার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ কায়েম করার জন্য আমরা আপনাদের সাথ চাই, আমরা আপনাদের ঐক্যবদ্ধ শক্তি চাই। বাংলাদেশে সেই নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটলে নতুন বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করতে পারবো, যেখানে আর অত্যাচারের কোনো জায়গা থাকবে না। সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।